হাই ডিয়ার, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আজকে আমাদের মাস্টার ক্লাস, ইংলিশ মাস্টার ক্লাস লেকচার 23 তে ট্রান্সফরমেশনের পার্ট 2 তে। তো পার্ট 2 তে দেখো, চলো কি কি আছে একটু সেটা দেখি। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পার্ট 1 আলোচনা করা হয়েছিল। আজকে বাকি যে সেন্টেন্স টাইপ গুলো আছে সেগুলো একটু দেখবো। আহ, এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স এগুলো পারো। অ্যাসার্টিভ সেন্টেন্স তোমার এটাকে ডিক্লারেটিভ সেন্টেন্সও বলা হয়। DECLARATIV অন্য একটা নাম, এটা ডিক্লারেটিভ সেন্টেন্সও বলা হয়। তো যে সেন্টেন্স দ্বারা কোনো বাক্য বা বিবৃতি প্রদান করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। সিম্পল, এটা একটা নর্মাল বাক্য। তারপর এটা আবার দুই প্রকারে দেখা যাচ্ছে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ। অ্যাসার্টিভ সেন্টেন্স তোমার দুইটা, বা ডিক্লারেটিভ সেন্টেন্স দুইটা আছে। একটা হাবাচক, একটা হচ্ছে তোমার নাবাচক। তো এখানে হাবাচক বাক্যটা বুঝতেই পারছো, এটা নাবাচক, ডাজ নট, জাস্ট সিম্পলি যেরকম দিছে। আর ইন্টারোগেটিভ তোমার শেষে প্রশ্ন মধ্যে থাকবে। এগুলো তুমি ছোটবেলা থেকে পড়ছো, নতুন তেমন কিছুই না, সব পুরনো জিনিসপত্র এগুলো। তারপর এখানে ইম্পারেটিভ, ইম্পারেটিভ নর্মালি কি বোঝাচ্ছে? উপদেশ, অনুরোধ ইত্যাদি আদেশ এগুলো। নর্মালি এটা ভার্ব দিয়ে শুরু হচ্ছে। এটা অপটেটিভ, এখানে কি হচ্ছে? ইচ্ছে বা কামনা, প্রার্থনা এসব বোঝায়। এটাও মে আল্লাহ মানে দোয়া, প্রার্থনা, আশীর্বাদ এগুলা এগুলা বুঝাচ্ছে এটা। এক্সক্লামেটরি, এটা তো বাক্যের দ্বারা আনন্দ, সুখ, দুঃখ এগুলো বুঝাবে। আর এক্সক্লামেট, নোট অফ এক্সক্লামেশন এটা থাকবে। এটা হচ্ছে মোটামুটি নর্মাল অ্যাপ্রোচ, এগুলো পড়েছো আগে। এবার অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ যদি করতে চাও তাহলে কি হবে? বি ভার্ব যদি থাকে, ইন্ডিকেটর বি ভার্ব থাকলে বি প্লাস নট থাকবে সাবজেক্ট বা বাকি অংশ। যেমন শি ইজ অ্যাবসেন্ট ফ্রম দা, যেহেতু এটা ট্রান্সফরমেশন পার্ট, তাহলে বাক্যের যে অ্যাকচুয়াল যে বাক্যটা, এটা অর্থ বা মিনিং চেঞ্জ করা যাবে না, তো শি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস, সে ক্লাসে অনুপস্থিত। তারপর ইজেন্ট শি অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস, সে কি ক্লাসে অনুপস্থিত না? তাহলে জবাব কি আসবে? হ্যাঁ, সে ক্লাসে অনুপস্থিত, বা না, সে ক্লাসে অনুপস্থিত না। মানে দেখো উপরে বাক্যটা এখানে উত্তরে আসতেছে আর কি এটা। তারপর নেগেটিভ যদি থাকে, নেগেটিভ থাকলে কি হবে? নেগেটিভ অর্থবোধক অ্যাসার্টিভ ইন্টারপ্রিট করার ক্ষেত্রে নেগেটিভ অর্থ উঠে যায়, সাহায্যকারী ভার্বটা বসে। দেখি আমরা, ইজ নট এ গুড প্লেয়ার। ইজ হি এ গুড প্লেয়ার? সে কি একটা ভালো প্লেয়ার? হ্যাঁ, সে একটা ভালো প্লেয়ার। না, সে একটা ভালো প্লেয়ার না। তাহলে দেখো উত্তর, তাহলে এটার উত্তর, এই কোশ্চেনের উত্তর কিন্তু উপরের বাক্যটাই আসতেছে লিটারেলি। উপরের বাক্যটি আসলে লাগবে যে ট্রান্সফরমেশন। অক্সিলারি বিহীন যদি হয় তাহলে কি হবে? ডাজ, ডু, ডিড এগুলো হবে। ডু নট, ডাজ নট, ডিড নট। তারপর এটা অনুযায়ী, টেন্স অনুযায়ী যেভাবে বা সাবজেক্ট অনুযায়ী সেটা হয়। তখন প্লেস ফুটবল, তাহলে প্লেস যেহেতু দেওয়া আছে তাহলে ডাজ নট তো হবে, এটা বুঝতেই পারছো। ডাজেন তখন প্লে ফুটবল, ফুটবল খেলে না। ফুটবলের এফটা এখানে স্মল হওয়া উচিত ছিল, যেহেতু অ্যাকচুয়াল বাক্যের মধ্যে এফটা স্মল দিছে, এখানে এফ হওয়া উচিত, স্মল হওয়া উচিত। তারপরে দেখি নেভার এভার নাথিং এনিথিং। ইউ নো দ্যাট নেভার এভার নাথিং এনিথিং, সময়ের ক্ষেত্রে নেভার এভার দুটি অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম, নাথিং এনিথিং দুটি তোমার প্রোনাউন। তো নেভার ইন্টারোগেটিভ করতে হলে নেভারের পরিবর্তে এভার, নাথিং এর পরিবর্তে এনিথিং হয়। পল নেভার গোজ টু ক্লাব, কখনোই ক্লাবে যায় নাই, তাহলে ডাস পল এভার, এই যে নেভারের পরিবর্তে আমরা কি বলছিলাম? এভার হবে গো টু ক্লাব, এটা এরকম হয়েছে। তারপর যদি নাথিং থাকো, নাথিং এর পরিবর্তে এনিথিং হইতো, এটা নাথিং ইজ ইম্পসিবল। ইজ ইট এনিথিং ইম্পসিবল, তাই এরকম। ইজ এনিথিং ইম্পসিবল, ইজ ইট, ইট হবে না, কারণ ইজ এনিথিং পসিবল। কি বললাম? নাথিং ইজ ইম্পসিবল, কোনো কিছু অসম্ভব না। ইজ এনিথিং ইম্পসিবল বা ইজ এনিথিং পসিবল। আচ্ছা, ঠিক আছে। তারপরে দেখি আমরা, এটা এভরি ওয়ান, এভরিবডি থাকলে, অল থাকলে এগুলো কি হয়? হু ডাজ নট বা হু ডু নট, এটা সেন্টেন্সের প্যাটার্নের উপর ডিপেন্ড করে। অথবা আবার দেখা যাচ্ছে তুমি বাট ইউজ করতে পারতা। এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, প্রত্যেকে সুখী হতে চায়। হু ডাজ নট ওয়ান্ট টু বি হ্যাপি, কে সুখী হতে চায় না। তারপর হচ্ছে নোবডি, নান বা নো ওয়ান, এগুলি থাকলে কি হচ্ছে? তোমার ইন্টারেক্টিভ করতে হলে হু, তারপর বাকি অংশ কোশ্চেন দেওয়া লাগে। এটা নোবডি কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ, হু কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ। ওকে, অ্যাজ ইট ইজ, এটা যেরকম আগে পড়ছো ছোটবেলা থেকে ওরকম এইগুলো দেওয়া আছে, তেমন নতুন কিছুই নাই এখানে এটা। তারপর আমরা দেখি ইন্ডিকেটর, এটা অ্যাসার্টিভ থেকে আমি এক্সক্লামেটরি যাবো। ভেরি বা গ্রেট এগুলো থাকলে কি হবে? এক্সক্লামেটরি করতে হলে এগুলো কি করা লাগবে? হু বা হাউ, অ্যাডজেক্টিভ, সাবজেক্ট, ভার্ব, এক্সক্লামেটরি সাইন্স করে দেখো। দ্য পিকচার ইজ ভেরি বিউটিফুল, তাহলে ভেরি পরিবর্তে এখানে কি করলো? হাউ দিছে, হাউ বিউটিফুল দ্য পিকচার ইজ। অ্যাজ ইট ইজ যেরকম এক্সক্লামেটরি সাইন দেওয়া লাগবে শেষে। সরো, রিজয়েস, সারপ্রাইজ, অন্ডার এগুলো থাকলে কি হচ্ছে? এগুলো থাকলে এক্সক্লামেটরি করতে হয়, সে অর্থ অনুসারে তোমার হুররা, আহ, এরকম শব্দ, ব্র্যাভো এগুলা ইত্যাদি বসে, আর দ্যাট উঠে গিয়ে পরের অংশে বসে, আর অবশ্যই ফুল স্টপ অ্যাজ ইট ইজ যেরকম হয়। উই রিজয়েস দ্যাট উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আনন্দ, তো হুররা উই হ্যাভ ওন দ্য ম্যাচ। শেষ সেটুকু। তারপরে দেখি উইশ, উইশ থাকলে তুমি এক্সক্লামেটরি করতে গেলে কি লাগবে? তাহলে উইশ যুক্ত এক্সক্লামেটরি করতে হলে তোমার কি লাগবে? ইফ অথবা হ্যাড, শুরুতে ইফ বা হ্যাড বসবে, তারপর উইশ উঠে যায়, বাকি অংশ দেওয়া লাগবে। আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, তারপর হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। হ্যাঁ, আই উইশটা চেঞ্জ হয়ে কি হয়েছে এখানে? হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। ইস, আমার যদি পাখি ডানা থাকতো, এরকম অর্থটা এরকম দাঁড়ায়। তারপর দেখি আমরা এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ যাবো, উল্টা। এক্সক্লামেটরির মধ্যে কি কি থাকবে? এটা হোয়াট, হাউ এগুলো উঠে জাস্ট একটু আগে দেখলাম, যেটা হচ্ছে উল্টাটা।
হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, তারপরে হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ এ বিউটিফুল বার্ড। হাউ থাকলে তখন নয় তুমি ভেরি ইউজ করতে পারতা। তারপর আমরা দিকে হুররা, এলাস এগুলো থাকলে, ব্রাভো এগুলো থাকলে কি হচ্ছে সেন্টেন্সের মানে টোন অনুযায়ী এটা ইয়ে করতে হুররা। তো উই হ্যাভ ওন দ্য ম্যাচ, তাহলে ইট ইজ এ ম্যাটার অফ জয় বা ইটস রিজয়, ইটস রিজয়েস দ্যাট, একটু আগে দেখলাম না, উই রিজয়েস দ্যাট উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এটা এই বাক্যটা এখানে করতে পারতাম, উই রিজয়েস দ্যাট উই হ্যাভ ওন দ্য ম্যাচ, বাট ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য ম্যাচ, একই কথা। তারপরে দেখি আমরা এক্সক্লামেটরি উইদাউট ভার্ব, ভার্ব যদি না থাকে তাহলে কি হবে, হোয়াট এ নাইস পিকচার, হোয়াট এ নাইস পিকচার, এখানে কিন্তু ইট ইজ শেষে কিন্তু এখানে এটা হিডেন ছিল, হোয়াট এ নাইস পিকচার ইট ইজ, তাহলে ইট ইজ এ ভেরি নাইস পিকচার। আচ্ছা হইলো এটা। তারপর ডাজ বা ডু বা ডাজ থাকলে এক্সক্লামেটরি, হাউ টাইম ডাজ ফ্লাই, তো আমরা প্রায় ইউজ করি টাইম ফ্লাইজ ভেরি ফাস্ট, ভেরি হাউ। আচ্ছা তারপর ইফ, যুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে হলে সাবজেক্ট উইশ টু হ্যাভ, ইফ এর বাকি অংশ দেওয়া লাগে। হ্যাড আই বিন এ চাইল্ড এগেন, আই উইশ আই হ্যাড বিন এ চাইল্ড এগেন, এখানে কি ইফ দরকার আছে, তাদের কি দরকার আছে, হ্যাড আই বিন এ চাইল্ড এগেন, আমি যদি একটা শিশু হতাম, ইফ যুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্স, এখানে তো এক্সক্লামেটরি সেন্টেন্সে কোনো ইফ নাই, নাই তো, তাহলে কি হবে, ইফ আই হ্যাড বিন এ চাইল্ড এগেন, এখানে ইফ তো নাই, যদি থাকতো তাহলে আমি এরকম করতে পারতাম, তাহলে আই উইশ ইফ আই হ্যাড বিন এ চাইল্ড এগেন, আর যদি না থাকে হ্যাড আই বিন এ চাইল্ড এগেন, আই উইশ আই হ্যাড বিন এ চাইল্ড এগেন, এরকম হবে if যদি না থাকতো আর কি। এটা একটু আগে তো দেখলাম এরকম একটা সেন্টেন্স, তাই না, জাস্ট ওইরকম যে এরকম বাক্যটা ছিল এটাই লাস্ট, আই উইশ আই হ্যাড আই, জাস্ট ইন্টারচেঞ্জ করা, নাথিং এলস। তারপরে দেখি আমরা হ্যাড দ্বারা যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সটা শুরু হয় তাহলে অ্যাসার্টিভ করতে গেলে উইশ টু সেগুলো ইউজ করা লাগে। হ্যাড আই বিন এ বার্ড, আই উইশ আই হ্যাড বিন এ বার্ড, এটা বেশি ইম্পর্টেন্ট। উদ্যাতটা মনে রেখো, উদ্যাতটা প্রায় পরীক্ষার মধ্যে দেখা যায়, উদ্যাত মানে কি, এটা ইকুয়ালস টু আই উইশ, উদ্যাত এক কথা যদি শেষ করি, এটা মানে কি, এটা মানে হচ্ছে আই উইশ। তাহলে দেখো উড দ্যাট আই কুড কাম টু ইউ, আই উইশ আই কুড কাম টু ইউ, সিম্পল এক্সক্লেমেটরি সাইনটা উঠে যাবে, আর উড দ্যাট ইকুয়ালস টু আই উইশ এরকম বলবে। তারপর আমরা দেখি অ্যাসার্টিভ থেকে আমি ইম্পারেটিভ যাবো, থার্ড বা ফার্স্ট পার্সন যদি হয় তাহলে কি হবে, চলো দেখি আমরা। উই শুড নট লাফ এট দ্য পোর, আমাদের গরিবদের দিকে এরকম হাসা উচিত না, তাহলে লেট আস নট, নেগেটিভ যেহেতু আসছে তাহলে নট তো দেওয়াই লাগবে, লেট আস নট লাফ এট দ্য পোর। আচ্ছা যদি, আচ্ছা ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন যদি, ফার্স্ট আর থার্ড পার্সন হইলে কি করবা, এখানে তুমি লেট দিয়ে ইউজ করতে হবে, আর সেকেন্ড পার্সন হইলে তখন ইউ তো ইউ দিলে নর্মালি যেরকম ভার্ব আছে তখন লেট দেওয়া শুরু করার দরকার নেই, নর্মাল যেরকম ভার্ব দিয়ে তুমি শুরু করতে পারো। আচ্ছা তো তারপরে দেখি আমরা এটা নেভার থাকলে কি হবে, নেভার অ্যাসার্টিভে উই শুড নেভার হেট দ্য পুয়ার, তারপর কি হবে, উই শুড টু এগুলো বাদ দিলেই হবে, জাস্ট যেহেতু ভার্ব দিয়ে শুরু হবে তাহলে নেভার হেট দ্য পুয়ার বা নেভার হেট দ্য পিপল এরকম। নেগেটিভ থাকলে কি হবে, ইউ শুড নট ডু দ্য ওয়ার্ক, ডোন্ট ডু দ্য ওয়ার্ক, শুড ইউ সাবজেক্ট উঠাই দিবা, শুড উঠাই দিবা, জাস্ট ডোন্ট ডু দ্য ওয়ার্ক, সিম্পল অ্যাজ ইট ইজ যেরকম হয়। এটা জাস্ট রুলস মুখস্থ করার কিছু দরকার নেই, কারণ লাইফ লং পড়ছো, এটা জাস্ট পরীক্ষা যখন আসবে অপশন টেস্ট করবো, অপশন টেস্ট করে যেটা ভালো মনে হবে সেটা অ্যান্সার করে ফেলবো। ওয়ানলি অথবা অ্যালন যদি থাকে এগুলো কি হয়, অনলি জাকারিয়া ক্যান সলভ দিস প্রবলেম, তারপর কি নান বাট জাকারিয়াও, অনলি থাকলে ব্যক্তি থাকলে তুমি জানো নান বাট ইউজ করা লাগে, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, সিম্পল যে বাক্যটা। পরীক্ষা যেটা প্রশ্ন আসতে পারে এই বাক্যটি দিবে, কিন্তু জিজ্ঞেস করবে এখানে বাট এটা কোন পার্সন স্পিচ, অন্যভাবে পরীক্ষায় আসবে দেখো, তো বাট কোন পার্সন স্পিচ, বাট কিন্তু এখানে একটা প্রিপোজিশন, বাট কিন্তু ব্যতীত বা ছাড়া অর্থে আসছে এখানে এটা। অ্যাকচুয়াল বাক্যটা ছিল নান ক্যান সলভ দিস প্রবলেম বাট জাকারিয়া, জাকারিয়া ছাড়া সবাই কেউ এটা সলভ করতে পারে নাই, এরকম অর্থ আসে। এভরি দেখি আমরা, এভরি থাকলে কি হচ্ছে এখানে দেখো, এভরি অ্যাফার্মেটিভ সেন্টেন্স নেগেটিভ করতে হলে এভরি পরিবর্তে দেয়ার ইজ নো, এভরি মাদার লাভস আ চাইল্ড, দেয়ার ইজ নো মাদার বাট লাভস আ চাইল্ড, তাহলে বাট দিয়ে করা যায় বা হু প্লাস নট এগুলো দিয়েও করা যায়, ইটস আপ টু ইউ, তোমার উপর ডিপেন্ড করে। আচ্ছা তাহলে এই যে দেখো এটা বেশি ইম্পর্টেন্ট, গত বছর মানে মেডিকেল ভর্তি পরীক্ষা আসলে কমপ্লেক্স সেন্টেন্সে বাট হচ্ছে একটা নেগেটিভ রিলেটিভ, কারণ বাট ইকুয়ালস টু কি, বাট ইকুয়ালস টু হু প্লাস নট, তাহলে এটা নেগেটিভ রিলেটিভের কথাটা মনে রাখো। এভরি পার্সন লাইকস ফ্লাওয়ার, প্রত্যেক পার্সনই ফুল পছন্দ করে, বাট দেয়ার ইজ নো পার্সন বাট, এই বাট মানে কি, হু প্লাস নট, বাক্যটা ছিল এরকম লিখতে পারো, দেয়ার ইজ নো পার্সন হু ডাজ নট লাইক ফ্লাওয়ার, তুমি এরকম লিখতে পারতা কিন্তু, হু ডাজ নট লাইক ফ্লাওয়ার। তো তার মানে বাট ইকুয়ালস টু কি হবে, বাট ইকুয়ালস টু হু প্লাস নট, তো দ্যাটস ওয়াই এখানে বাটটা কি একটা, ইটস এ নেগেটিভ রিলেটিভ, মনে থাকে জানো, এটা কি, এটা একটা তোমার নেগেটিভ রিলেটিভ। তারপরে দেখি আমরা অ্যাজ সুন অ্যাজ থাকলে কি হবে, নো সুনার দেন, খুব সহজ সরাসরি। আর নো সুনার সাথে অবশ্যই কি রাখবা, মনে রাখবা নো সুনার সাথে অবশ্যই দেন ইউজ করবে, দেন কোথায়, THN, নো সুনার সাথে দেন, খেয়াল রাখবা, দেন বানানটা THN নট THEN। ওটি এখানে বলছে অ্যাজ সুন অ্যাজ যুক্ত বাক্যটা তুমি করতে হলে তাহলে একটা নো সুনার হ্যাড যদি থাকে পাস্ট টেন্সে থাকলে দিবা এরকম,
আর দেন তো স্কোর বাই। তারপর এখানে কি দিছে, মাস্ট দিছে, হ্যাভ টু দিছে, হ্যাড টু। মাস্ট অ্যাফার্মেটিভ সেন্সকে তোমার নেগেটিভ করার পরিবর্তে মাস্টের পরিবর্তে ক্যানট বাট বা ক্যানট হেল্প, ক্যানট বাটের পরে ভার্বের বেসম আর ক্যানট হেল্পের পরে ভার্ব প্লাস আইএনজি হয়, এটাই বলছে এখানে। মাস্টের পরিবর্তে ক্যানট বাট বা ক্যানট হেল্পের সাথে কি হবে, আইএনজি হবে, এটুকু এখানে বলছে। চলো দেখি, ইউ মাস্ট অবে ইউর টিচার্স, তোমার অবশ্যই টিচার থেকে অবিসম্মান করা উচিত। তারপর ইউ ক্যান নট বাট ওবি ইউর টিচার্স, এরকম হইতে পারে, বা ইউ ক্যান নট হেল্প ওবিইং ইউর টিচার্স, যে কোনো একটা এখানে হইতেই পারে। সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে শি ইজ দ্য ইয়ংগেস্ট গার্ল ইন দ্য ক্লাস, দ্য ইয়ংগেস্ট সুপারলেটিভ আছে এখানে, এটা তাহলে কি হবে, নো আদার, তাহলে নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ, বাকিটুকু যেটুকু আছে ডিগ্রি চেঞ্জ করে করা হয়েছিল ওখানে এটা দেওয়া। তারপর অ্যাজ ডট 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 অ্যাজ যদি এরকম হয় তাহলে কি হবে, দ্য টাইগার, দ্য ম্যান ইজ অ্যাজ স্ট্রং, অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ দ্য টাইগার, তাহলে কি হবে, দ্য ম্যান ইজ নট লেস স্ট্রং, লেস স্ট্রং, লেস স্ট্রঙ্গার না কিন্তু, কারণ লিটল লেস লিস্ট, লেস নিজে একটা কম্পারেটিভ, তাহলে আবার এখানে কিন্তু স্ট্রঙ্গার দেওয়া যাবে না, ডবল কম্পারেটিভ ইউজ করা যাবে না। আমি কখনো এরকম বলি বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, বিউটিফুল মোর বিউটিফুল আর বলি না, মোস্ট বিউটিফুলেস্ট বলি না, তাহলে করলে সামনের একটা কি করতে হয়, তেমনই এখানে লেসটা কি করে ফেললাম কম্পারেটিভ, তাহলে এখানে স্ট্রঙ্গার দিলে হবে না, পয়েন্ট টু বি নোটেড। এটা অনেক কি তোমরা ভুল করো, এটা খেয়াল রাখবা, যদিও স্ট্রঙ্গার দিলে এখানে শুনতে ভালো লাগতো, হ্যাঁ, দ্য ম্যান ইজ নট লেস স্ট্রং দেন দ্য টাইগার, ডবল কম্পারেটিভ এখানে ইউজ করা যাবে না। তারপরে দেখি আমরা অলওয়েজ, একটু আগে দেখলাম অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করলে অলওয়েজটা কি হবে, অলওয়েজটা নেভার হয়ে যাচ্ছে, এটা একটা অ্যাডভার্ব, এটা একটা অ্যাডভার্ব, দুটি অ্যাডভার্ব নেগেটিভ হয়ে যাচ্ছে, অ্যাডভার্ব থাকতেছে, আর এখানে লেট একটা অ্যাডজেক্টিভ আর পাংচুয়াল এটা একটা অ্যাডজেক্টিভ, মানে তোমার পার্সন স্পিচে সেম থাকতেছে। টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্ব, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা প্রায় পরীক্ষাতে আসে। হি ইজ টু উইক টু অ্যাকশন, এতই দুর্বল যে হাঁটতে পারতেছিল না, ছোটবেলায় করছিল, রাইট, সেম জিনিস এখানে করছে, প্রবাবলি দ্য ওমেন ইজ টু অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্ব এরকম দিছে, তাহলে বাক্যটাকে সো প্লাস অ্যাডজেক্টিভ যেটা আছে, তারপর দ্যাট প্লাস কি বাক্য, মানে তোমার প্রেজেন্ট টেন্সে ছিল, তাহলে প্রেজেন্ট টেন্সই করছে এটা। বাই দা ওয়ে এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স তুমি যদি কমপ্লেক্স করতে চাও তাহলে কিন্তু এটা আবার এখন কমপ্লেক্স হয়ে গেছে, রাইট, কমপ্লেক্স করে ফেলছে, নেগেটিভ করে ফেললো এরকম, ওকে। ওকে, তাহলে এতক্ষণ আমরা রুলস মুলস দেখে নিলাম, এখন জাস্ট একসাথে অল ইন ওয়ান একসাথে খুব কুইকলি গো থ্রু করে ফেলাই। ওয়ানলি, ওয়ানলি থাকলে জেনে কি হয়, নান বাট, ইউ নো দ্যাট পার্সনকে রেফার করলে, ওয়ানলি মাই মাদার, নান বাট মাই মাদার। তারপর ওয়ানলি এডুকেশন, এটা কিন্তু ব্যক্তি, রাইট, এর নাম্বার কি ছিল, ব্যক্তি, তাহলে ব্যক্তি হলে এখানে কি হচ্ছে, নান বাট হচ্ছে, আর ওয়ানলি এডুকেশনের কি বস্তু, মানে ব্যক্তি না, এটা হচ্ছে বস্তু হচ্ছে এখানে এটা, তাই তো, আচ্ছা, তাহলে ওয়ানলি এডুকেশন, তাহলে নাথিং বাট, সেম গোজ ইয়ার প্রিপোজিশন প্রিপোজিশন। তারপর আই বিলং ওয়ানলি টু স্মার্টফোন, হ্যাঁ, এটা কি, এটাও তো বস্তু বোঝা যাচ্ছে এখানে, এটা তাই আই বিলং ওয়ানলি টু স্মার্টফোন, তাহলে এখানে ওয়ানলি আবার কি বলছে, সংখ্যাটাও বোঝাচ্ছে, তো সংখ্যার আগে যদি বসে, সংখ্যার আগে যদি বসে দেখো, সংখ্যার আগে বুঝেছে আই বিলং নট মোর দেন টু স্মার্টফোন, দুইটার বেশি না, দুইটার বেশি না, দুইটার বেশি না, তার মানে দুইটার কম অথবা সমান, তাহলে ওয়ানলিটাও এখানে ইন্ডিকেট করতেছে। তারপর আল্লাহ অ্যালোন ক্যান হেল্প আস, অ্যালোন থাকলে কি হবে, নান বাট, জানো এটা, তো নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, আল্লাহ না সরি, নান বাট আল্লাহ, আল্লাহ ইজ এনাফ ফর আস, ওকে ডান। অ্যাজ সুন অ্যাজ থাকলে জানি কি হয়, নো সোনার দেন, নো সোনার করলো এখানে, নো সোনার আর দেন টি এইচ এন দিছে, খুব সহজ। উই মাস্ট প্রে 5 টাইমস এ ডে, অবশ্যই মাস থাকলে কি হবে, তোমার নেগেটিভ করলে মাস থাকলে জানি কি হয়, ক্যানট বাট, ক্যানট বাট দিতে পারো, ক্যানট বাট ভার্বের বেসম বসে, আর ক্যানট হেল্প দিলে ভার্ব প্লাস আইএনজি বসে, তোকে দেখানো হয়েছিল এটাই দিছে এখানে। তারপর হি ইজ টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্ব থাকলে কি হয়, হি ইজ সো উইথ, তার মানে এটা হচ্ছে তোমার সিম্পল সেন্টেন্স, এবং এটাকে এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে। হি ইজ সো ইয়াং দ্যাট হি ক্যান নট ক্যারি অন দ্য সিচুয়েশন, কমপ্লেক্স হয়ে গেছে, সিম্পল থেকে আমি কমপ্লেক্স করে ফেললাম চট করে। তারপরে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অল ইন ওয়ান একসাথে দিচ্ছে, আবির ইজ দ্য বেস্ট গাই ইন দ্য ক্লাস, সুপারলেটিভে আছে, তাহলে নো আদার, এই যে এটা যদি আমি বলি সুপারলেটিভ, তাহলে এটা কি, এটা কিন্তু একটা পজিটিভ, ডিগ্রি চেঞ্জের কথা গেছে দেখো, পজিটিভ, নো আদার দিয়ে বললাম, নো আদার গার্ল ইজ না সো সো গুড অ্যাজ আবির, আবির ইজ টলার দেন সাব্বির, সাব্বির থেকে বেশি লম্বা, তাহলে ইজ নট অ্যাজ টল অ্যাজ সাব্বির, তার মতো এত লম্বা না, এরকম কথাই বলছে এখানে এটা। জারিফ ইজ কুলার দেন আবির, ইজ নট অ্যাজ কুল অ্যাজ, এই একইটার মতো সেম। তারপর সাম আই সামটাইমস ফরগেট, আমি প্রায় ভুলে যাই, তাহলে আই ডু নট অলওয়েজ, অলওয়েজ সব সময় ভুলি না, প্রায়, দেখো এটা কিন্তু অলওয়েজ আর সামটাইমস এখানে নেই করছে। বোথ ইউ এন্ড আই আর প্রেজেন্ট, অ্যাফার্মেটিভ আছে, নেগেটিভ কে, তাহলে বোথ থাকলে বোথ এন্ড, ইউ নো দ্যাট, এখানে যদি বোথ থাকে, বোথ আর হচ্ছে এন্ড থাকে, এটাকে নেগেটিভ নেগেটিভ করতে হলে কি হবে, নট অনলি বাট অলসো, এটা খেয়াল রাখবা, নট অনলি বাট অলসো, তাহলে বোথ ইউ এন্ড আই আর প্রেজেন্ট, বোথ কনজাংশন এন্ড কনজাংশন, নট অনলি ইউ বাট অলসো আই এম প্রেজেন্ট,
এরও কনজাংশন কিন্তু কি কনজাংশন? কোরিলেটিভ কনজাংশন। হোয়াট ইজ কোরিলেটিভ কনজাংশন? কোরিলেটিভ কনজাংশন তার পেয়ার আকারে থাকে, জোড়ায় জোড়ায় থাকে, বোথ এন্ড, নট অনলি বাট অলসো, আইদার অর, নাইদার নর, এগুলো। বাই দ্য ওয়ে এগুলো যখন থাকবে কোরিলেটিভ কনজাংশন গুলো মানে কম্পাউন্ড সাবজেক্টের মধ্যে, তখন আবার এগুলার কিন্তু তোমার পরের যে ভার্বটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সো বোথ এন্ড থাকলে তো অবশ্যই একটা ভার্ব প্লুরাল হয়, এটা কোনো সমস্যা নেই, প্লুরাল ভার্বই হয় এখানে। এটা যেমন বোথ হি অ্যান্ড আই, অবশ্যই এখানে কি হবে, লিখে দেখা এগুলো মুখে মুখে না বলে, কারণ এগুলো প্রায় পরীক্ষায় আসে। তো সিম্পল সিম্পল ব্যাপার, বোথ হি অ্যান্ড আই কি হবে? বোথ অ্যান্ড থাকলে তোমার অবশ্যই প্লুরাল ভার্ব হবে। আই অ্যান্ড হি এর কোনো ফ্যাক্টর না, এটা অবশ্যই এখানে আর হয়ে যাবে। আই এর জন্য এখানে এম হবে না, আবার হি এর জন্য এখানে এম হবে না, দুটো মিলে এখানে কি হচ্ছে, কম্পাউন্ড আর। ইভেন তুমি যদি একটু ঘুরে লেখো বোথ আই অ্যান্ড হি, তাও এখানে কি হবে, তাও এখানে কিন্তু আর হবে। হি এর সাথে ম্যাচ করে এখানে কিছু বসবে না, আই এর সাথে ম্যাচ করে এখানে বসবে না, দিস ইজ কম্পাউন্ড, একসাথে একসাথে হবে এটা। বাট যদি খালি একটু ঝামেলা করে এই বোথ আর এন্ড উঠাই দিয়ে এন্ড এর পরিবর্তে খালি যদি অ্যাজ ওয়েল এস দেয়, ধরো আমি বললাম যে আই অ্যাজ ওয়েল এস মাই ফ্রেন্ডস, আই অ্যাজ ওয়েল এস মাই ফ্রেন্ডস, বাট ভাবটা কি হবে বলো তো? অ্যাজ ওয়েল এস থাকলে কি হবে, ফার্স্ট যে সাবজেক্ট তার সাথে ম্যাচ করে ভার্ব, তাহলে আই এর সাথে ম্যাচ করে এখানে একটা ভার্ব হবে, তাহলে আই অ্যাজ ওয়েল এস মাই ফ্রেন্ডস এম রেসপন্সিবল ফর দ্য ক্রাইম, এরকম কিছু একটা হবে। খেয়াল রাখবে এটা, তাহলে বোথ এন্ড, এগুলো আমি কি বলতেছি, এগুলোকে কি বলছি, এগুলোকে কি বলছি, what I'm saying now, তাহলে এগুলোকে আমি কি বলছি, কোরিলেটিভ কনজাংশন, RELATIVE, কোরিলেটিভ কনজাংশন। কি জিনিস এটা কোরিলেটিভ কনজাংশন? ওরা আকারে মেইন যে কথাটা, ওরা আসলে পেয়ার আকারে থাকে, জোড়ায় জোড়ায় থাকবে, বোথ এন্ড, বোথ এন্ড, তারপর কি বলছিলাম, আইদার অর, তারপর নিদার নর, তারপর শুধু অর, এটাও কিন্তু একটা কনজাংশন, যুক্ত করতেছে দুই পাশকে, মানে কর দিয়ে কি হচ্ছে, অপশন বা সিলেকশন, হয়তো এটা নিবো না হলে ওটা নিবো, ডু অর ডাই, পড়ছো না এটা কনজাংশন কিন্তু এটা, আইদার অর নাইদার নট, তারপর নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো, এরকম আর কি এটা। এগুলোকে আবার প্যারালাল স্ট্রাকচার, প্যারালালিজমও এখানে ফলো করতে হয়। বাই দ্য ওয়ে আমরা এটার সাথে এটা সম্পর্কটা দেখতেছিলাম এতক্ষণ যাবত। তো এটা কই ছিল অ্যাসার্টিভের মধ্যে, আর এটা ছিল নেগেটিভের মধ্যে, তাই তো? এটাই তো। তাহলে অ্যাসার্টিভে তোমার কি ছিল, অ্যাফার্মেটিভে হ্যাবাচকের মধ্যে কি ছিল, বোথ ইউ এন্ড আই, নেগেটিভ করতে দেখো এখানে কি করছে, নট অনলি বাট অলসো দিচ্ছে, এটা যে নট অনলি আই বাট অলসো আই, বললাম না, বাট অলসো পরে সেকেন্ড যে সাবজেক্ট তার সাথে ম্যাচ করে ভার্ব হবে, এখানে এম হবে, এখানে কিন্তু কি দেওয়া যাবে না, ইউর সাথে ম্যাচ করে আর দেওয়া যাবে না, অথবা দুটো মিলে তুমি আর দিতে পারবে না। ওটা দেখি, আই অলওয়েজ ওবে ইউ, সব সময় করি, তাহলে সব সময় কি, নেভার, নেভার দিবা, এটা অলওয়েজ এর বিপরীত নেভার, আর তাহলে এটার বিপরীত শব্দ আবার করতে হবে। তারপরে এভরিওয়ান ইজ সিরিয়াস অ্যাবাউট দিস, এটা কি ইম্পর্টেন্ট, প্রত্যেকেই, তাহলে এভরিওয়ান আছে, তাহলে দেয়ার ইজ নো ওয়ান বাট সিরিয়াস, এরকম দিতে পারো, দেয়ার ইজ নো ওয়ান হু ডাজ নট সিরিয়াস অ্যাবাউট দিস, হু ইজ নট, ডাজ নট না, হু ইজ নট সিরিয়াস অ্যাবাউট দিস, এরকম তুমি করতে পারো। তারপরে আবির ইজ লেস মেরিটোরিয়াস দেন নাদির, পরে বুঝতেই পারছো এটা, এটা তোমার এখানে কিসে আছে, কম্পারেটিভে আছে, তাহলে এখানে তুমি যদি নেগেটিভ করতে চাও তাহলে কি হবে, পজিটিভ, মানে তোমার কি কম্পারেটিভ থেকে পজিটিভ করে ফেলো, আবির ইজ নট অ্যাজ মেরিটোরিয়াস অ্যাজ নাদির, হয়ে গেল। অল ইন ওয়ান একসাথে আছে, তুমি যদি ভিতরে এই যে এর আগে যে আমি রুলস ধরে ধরে পড়লাম, এগুলো যদি না পড়তে চাও কোনো সমস্যা নাই, তুমি সরাসরি এখানে এসে করে ফেলতে পারো, এখানে এসে তুমি দেখতেও পারো যে কি কি এখানে কি হয়েছে, অল ইন ওয়ান, এটা আগেরই পড়া, জাস্ট একটু অ্যানোটেশন করা যেটুকু আছে এটুকু দেখে নিলাম, আর এই বেসিকটুকু খেয়াল করে রাখো, কি হচ্ছে কোরিলেটিভ কনজাংশনের দিকে ফলে রাখো, প্যারালেলিজম, প্যারালাল স্ট্রাকচার, PARALLELISM, প্যারালেলিজম আর প্যারালাল স্ট্রাকচারের দিকে খেয়াল রাখো। তারপর আসলে সাম কমন এক্সাম্পল অফ ট্রান্সফরমেশন, এখানে বলছে, এখানে অ্যাফার্মেটিভ থেকে আমি এখানে নেগেটিভ করবো, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে করে, রাউন্ড কিন্তু একটা প্রিপজিশন, এগুলো পড়ার সময় একটু খেয়াল রাখো। শুধু যে ট্রান্সফরমেশন করতেছে নট লাইক দ্যাট, মাঝে মাঝে এরকম শব্দ দিয়ে জিজ্ঞেস করতে পারে কি হবে এটা, তাহলে যে একটা বলো মুভস আছে এখানে, ডাজ নট হবে, ডাজ নট দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান, প্রশ্নবোধক আছে, হেলথ ইজ ওয়েলথ, ইজ নট হেলথ ওয়েলথ, তার মানে কি করছে, অ্যাফার্মেটিভ নেগেটিভ জন্য করলাম, জাস্ট নেগেটিভ ইন্টারোগেটিভ করছে, খেয়াল করছো, নেগেটিভ ইন্টারোগেটিভ করলো, আর কিছুই না, সিম্পলি নেগেটিভ ইন্টারোগেটিভ করছে, দ্যাটস ইট। তারপর অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করছে, এখানে সবগুলো এখানে নেগেটিভ ইন্টারোগেটিভ করার কথা, বা যেভাবে যে হবে, উই আর বাংলাদেশ, আমরা বাংলাদেশি, আর্ন তুই বাংলাদেশি, আমরা কি বাংলাদেশি না, উত্তর হবে হ্যাঁ ইয়েস আমরা বাংলাদেশি, বা না আমরা বাংলাদেশি না, উত্তরটা এরকম আসে। পিপল লাভ মি সো, এই কারণে লোকজন আমাকে ভালোবাসে, ডোন্ট পিপল লাভ মি সো, এই কারণে লোকজন আমাকে ভালোবাসে না, তাহলে অ্যাসার্টিভ থেকে তুমি যখন ইন্টারোগেটিভ করো, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার নেগেটিভ ইন্টারোগেটিভ করা লাগে, কারণ অ্যাকচুয়াল বাক্য আমার আসতে হবে, উত্তরটা অ্যাকচুয়াল বাক্যটা আসতে হবে, হা বা না দিয়ে আর কি থ্রুতে। এভরিবডি ওয়ান্টস টু লিভ মোর, আচ্ছা,
হু ডাজ নট ওয়ান্ট টু লিভ মোর, কে চায় না? বিপরীত সাথে কি হচ্ছে? হু ডাজ নট। এভরি মাদার হ্যাজ এ চাইল্ড, ইজ দেয়ার এনি মাদার উইদাউট এ চাইল্ড? হ্যাঁ, হয়। আছে কি কোনো এরকম মা শিশু ছাড়া, সন্তান ছাড়া? আচ্ছা, তারপর নোবডি ক্যান মেক মি আপসেট, কেউ আমাকে আপসেট বানাতে পারে না। হু ক্যান মেক মি আপসেট, কে আমাকে আপসেট বানাতে পারে? এটা, এই প্রশ্ন আমি কখন বলি যে তোরে কে পাত্তা দেয়? বলতো কখন বলি আমরা তোরে কে পাত্তা দেয়? তার মানে কি এই বাক্যটা মানে কি? তোরে কেউ পাত্তা দেয় না, পাত্তা দেয় না বলি তো আমরা এটা বলি তোরে কে পাত্তা দেয়। তার মানে হু ক্যান মেক মি আপসেট, কে আমাকে আপসেট বানাতে পারে? তার মানে কি কেউ আমাকে আপসেট করতে পারে না। নোবডি ক্যান মেক মি আপসেট। আর কি করতে পারো? হু ক্যান মেক মি আপসেট, ক্যান এনিবডি মেক মি আপসেট, কেউ কি আমাকে আপসেট করতে পারে? না, উত্তর না, পারে না, কেউ পারে না। হ্যাঁ পারে, এরকম হয় আর কি। এফ নাম্বার কি আসে? নো ম্যান ক্যান ডেভেলপ উইদাউট এডুকেশন, কোনো মানুষই শিক্ষা ছাড়া উন্নতি করতে পারে না। ইজ দেয়ার এনি ম্যান হু ক্যান ডেভেলপ উইদাউট এডুকেশন? হইলো, খুব সিম্পল। এভরিথিং ইজ ওকে, সবকিছু ঠিক আছে। হোয়াট ইজ নট ওকে, কি ওকে না? কখন বলি কি ওকে না? তার মানে সবগুলোতে ওকে আছে। তার মানে লিটারালি ওই বাক্যটা ইকুয়ালস টু ইকুইভ্যালেন্ট হচ্ছে এটা। পরীক্ষা কিন্তু এরকম আসতে পারে, অ্যাসার্টিভ দেখে ইন্টারোগেটিভ, ইভেন এরকম আসতে পারে। নিচের কোনটা, এই বাক্যটা রিস্টেটমেন্ট কোনটা? রিস্টেটমেন্ট মানে কি? পুনরায় যদি আবার বলে বলে থাকো তখন কি হবে? পুনরায় আবার বলে, রিস্টেটমেন্ট মানে কি এই বাক্যটার থ্রুতে আবার আগের বাক্যটা তুমি গেট করতে পারো, আবার বাক্যটা ব্যাক করতে পারো, ওটা তো দিস ইজ কল অ্যানাদার পার্ট। আর একটা প্রশ্ন, দিস ইজ হোয়াটস দ্য রিস্টেটমেন্ট অফ দিস সেন্টেন্স, এরকম কিন্তু পরীক্ষা আসতে পারে। তো চেক ইট আউট, চেক দিস আউট ইন এক্সাম। সামওয়ান ওয়াজ ক্রিপিং ইনটু দ্য রুম, কেউ রুমের মধ্যে উকি মারতেছে, এটা ওয়াজ নট এনিওয়ান পিপিং ইনটু দ্য রুম, এরকম কি কেউ নাই উকি মারতেছে এখানে? হ্যাঁ, সেখানে একজন ছিল, সামওয়ান ইজ দেয়ার হু ওয়াজ পিপিং ইনটু দ্য রুম, এরকম ছিল এটা। তারপর আমাদের এখানে ছিল অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ আছে, সামথিং ইজ সাসপেক্ট, কিছুটা সন্দেহজনক। তাহলে ইজ নট এনিথিং সাসপেক্ট, কোনটা কিন্তু সন্দেহজনক নাই। নেগেটিভ ইন্টারোগেটিভ বললাম না, জাস্ট নেগেটিভ ইন্টারোগেটিভ। তারপরে কি বলছে এখানে? বয়েজ আর লায়েবল ফর দিস, লায়েবল মানে হচ্ছে দায়ী, এটার জন্য দায়ী। তাহলে আর্ন বয় লায়েবল ফর দিস। আই নেভার ড্রিঙ্ক টি, ডিড আই, ডু আই এভার, প্রেজেন্ট টেন্স আছে তাহলে ডুই হবে, তাহলে ডু আই এভার ড্রিঙ্ক টি, আমি কখনো চাপান করি। ওকে ফাইন, হয়ে গেল। তারপরে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ, আমরা জানি ইম্পারেটিভ হলে কি হবে? সরাসরি ভার্ব ইউজ করলে হবে। ইউ মাস্ট হবে, তাহলে হবে ইউ এল্ডার্স। ইউ ক্যান নট ডু দিস, তাহলে ডোন্ট ডু দিস। তারপরে ইউ উইল সার্টেনলি ডু দিস, নিশ্চিতভাবে, তাহলে লেট হিম। দেখো এখানে হি উইল সার্টেনলি ডু দিস, এখানে তোমার কি সেকেন্ড পার্সন, থার্ড পার্সন? থার্ড পার্সন, এটা সেকেন্ড না, থার্ড। তাহলে ওয়ান এন্ড থার্ড হলে তোমার কি করা লাগবে? এখানে লেট ইউজ করতে হবে, লেট হিম সার্টেনলি ডু দিস। আবির মাস্ট নট, মাস্টন্ট স্পিক দ্য ট্রুথ, লেট নট আবির, ভার্ব দিয়ে শুরু করতে হবে। আবির থার্ড পার্সন, তো লেট দিয়ে শুরু করতে হবে। যেহেতু এখানে আবির মাস্ট নট আছে, তাহলে নট দেওয়া লাগবে, লেট নট আবির স্পিক দ্য ট্রুথ। কুল। তার মানে আমি যদি বলি ডু দ্য ওয়ার্ক, এটা স্টাডি করলে কি হবে? ইউ ডু দ্য ওয়ার্ক, সেটাকে ইউ আনতে হবে, তাই তো? সেকেন্ড পার্সন, তাহলে ফার্স্ট পার্সন এন্ড থার্ড পার্সনের মধ্যে কি আনবে? লেট আনা লাগবে। এই ইউ উইল প্রসপার ইন লাইফ, তাহলে মে অপটেটিভ বলছিল, তাহলে আশীর্বাদ দোয়া এগুলা, তাহলে মে ইউ প্রসপার ইন লাইফ। আই উইশ আল্লাহ মে ব্লেজ ইউ, মে আল্লাহ ব্লেজ ইউ, ওই খুব কমন বাক্য আমাদের লাইফে ইউজ করি আমরা। স্টাডি থেকে এক্সক্লামেটরি, বুঝতেই পারছো ওই যে বাক্যগুলোতে, ভেরি এক্সেপশনাল ডে, কি হবে এটা? হোয়াট এন এক্সেপশনাল লেডি। তাহলে যারা ইজ এ ভেরি এক্সেপশনাল, তাহলে হোয়াট এন এক্সেপশনাল লেডি, যারা ইজ শেষেই ভার দেওয়া লাগবে। আদনান ইজ এ গ্রেট গাই, হোয়াট গাই আদনান ইজ। আচ্ছা আচ্ছা, তারপর ইউ আর ভেরি স্মার্ট, হাউ স্মার্ট ইউ আর, এখানে দেখো আর্টিকেল নাই, এখানে আর্টিকেল নেই, এখানে আর্টিকেল ছিল আর কি। এটা এখানে হোয়াট দিছে, এখানে আর্টিকেল নাই, এখানে হাউ দিছে। এটা শি স্পিক্স ভেরি সাইলেন্টলি, হাউ সাইলেন্টলি শি স্পিক। ইট ইজ এ ম্যাটার অফ জয়, জয়টা আমরা কি করি? রিজয়েস, হুররা, এরকম ইউজ করি। ইয়াহু বাংলাদেশ, এটা হুররাও বলা যেত। তারপর আই উইশ আই ওয়ার এ কিং, ইস আমি যদি রাজা হতাম। ইফ আই আর এ কিং, হ্যাঁ এটা হইতে পারে। তারপর আই উইশ আই হ্যাড বিন এ কিং, ঠিক আছে, তাহলে হ্যাড আই বিন এ কিং এটাও দেওয়া যেতে পারে। আই উইশ আই নো দিস বিফোর, ইফ আই নিউ দিস বিফোর, ঠিক আছে। এক্সক্লামেটরি সাইন দেওয়া লাগবে এখানে, প্রশ্নবোধক, এখানে ফুল স্টপ না, এক্সক্লামেটরি সাইন। ইট ইজ ম্যাটার অফ সরো দ্যাট উই হ্যাভ ফেইলড, ইট ইজ এ ম্যাটার অফ সরো উই হ্যাভ ফেইলড, আলাস উই হ্যাভ ফেইলড। ম্যাটার অফ সরো জানো তুমি সরাসরি কি হবে এখানে। ওকে, এবার আসলে কোয়েশ্চেন গুলো আমরা দেখি। এটা কোয়েশ্চেন গুলোতে এখানে চুজ দ্য কারেক্ট এক্সপ্রেশন ফ্রম দ্য ফলোইং। উইল ইউ টেল মি হাউ মাচ ইট ইজ, তারপরে এখানে কি হচ্ছে? আই ডোন্ট নো হোয়ার দে আর গোয়িং, আই ডোন্ট নো। প্রশ্নবোধক কিভাবে আসলো এটা? উইল ইউ টেল মি হাউ মাচ, ঠিক আছে, উইল ইউ টেল মি আমার হাউ মাচ ইট ইজ, ইজ তো শেষে যাওয়ার কথা। হোয়ার আর ইউ, আর হবে আগে, হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো নাও, হ্যাঁ ডি নাম্বার হবে এখানে আনসার। হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো নাও, এটা হচ্ছে এক্সপ্রেশন, কারেক্ট এক্সপ্রেশন। অন্যগুলো দেখো কোনো না কোনো ফরম্যাটে তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাইছে, বাট সবগুলো ত্রুটিপূর্ণ। এখানে অক্সিলারি লাগতো, এখানে নাই। তারপর আই ডোন্ট নো, তুমি এখানে প্রশ্নবোধক দিছো কিন্তু বাক্যটা পুরোটাই অ্যাসার্টিভ সেন্টেন্সে দেখা যাচ্ছে। এটা ইন্টারোগেটিভ কিন্তু শেষে আবার আবার ইন্টারোগেটিভ দিছো এমবেডেড কোশ্চেন, তাহলে ইট ইজ শেষে ইজ যাবে এখানে, তাহলে এটাও ভুল আছে। একমাত্র বাকি রইলো কোনটা? ডি নাম্বার, ডি নাম্বার এখানে গোজ ফর অ্যান্সার।
21-22 আসছে। মে ইউ লিভ লং, আচ্ছা বলছে ঠিক আছে। লং কিন্তু একটা অ্যাডভার্ব, লিভ একটা ভার্ব, মেইন ভার্ব এটা তো অক্সিলারি চিন্তা করতে পারো। তাহলে হুইচ অফ দ্য সেন্টেন্সেস দ্য অ্যাবাভ ওয়ান, এটা কি বাক্য? এটা মে আল্লাহ ব্লেস ইউ, অপটেটিভ। ইন্টারগেটিভ প্রশ্ন মতো থাকা লাগতো, ইম্পারেটিভ ভার্ব দিয়ে শুরু হইতো, কিন্তু আদেশ উপদেশ নির্দেশ আর এটা অ্যাসার্টিভ তো না। সো অ্যান্সার গোস ফর কোনটা? ডি নাম্বারটা। এটা আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ যদি বলি এখানে হোয়াট ইজ ইউর নেম, না হয় না, এটা তো অ্যাসার্টিভ, এটা ইন্টারোগেটিভ। শাইনিস প্লে, এটা তো একটা অ্যাসার্টিভ। শাট আপ, ওইভাবে আমি চিন্তা করতে পারি, যদি এক্সক্লেমেটরি সাইন দিচ্ছে এটা, তাও আমি ইম্পারেটিভ চিন্তা করতে পারি, যেহেতু ভার্ব দিয়ে শুরু হয়েছে। শাট আপ, লাইক এক্সপ্রেশনের থ্রু তো হয়তো ইন্টারোগেটিভ সাইন দিচ্ছে, কিন্তু এটা শাট আপ ফুল স্টপ দিলেও হয়তো। তো ওই সেন্স আমরা যদি ভার্ব দিয়ে শুরু করেছি, দিস ইজ কল্ড দ্যাটস ইম্পারেটিভ। তারপর মে আল্লাহ হেল্প ইউ, বাট কাইন্ড অফ, হ্যাঁ একটু আগে তো বললাম, আশীর্বাদ দোয়া এগুলো যদি করে সেটা কি বাক্য? এক্সক্লামেটরি না। এটা কি ইম্পারেটিভ না? দিস ইজ অপটেটিভ। অ্যাসার্টিভ না, অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ না, একটু আগে বলা হয়েছিল। আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স। সো লেট ফ্রিডম রিং ফ্রম দ্য prodigious hilltops of New Hampshire. মার্টিন লুথার কিং এর, প্রবাবলি, আই গানা গেস। আচ্ছা, তো কোত্থেকে এটা দিচ্ছে? লেট ফ্রিডম রিং, এটা কি হবে? এটা কি ইম্পারেটিভ? এটা কি কম্পাউন্ড? এটা কি কমপ্লেক্স নাকি ডিক্লারেটিভ? সো লেট ফ্রিডম রিং, আচ্ছা ওকে। তো বাক্যটা কি ছিল? আইডেন্টিফাই দ্য সেন্টেন্স। সো লেট, লেট দিয়ে শুরু হয়েছে দেখো বাক্যটা, তো বাক্যটা লেট দিয়ে শুরু হলে কি হয়? ডিক্লারেটিভ মানে অ্যাসার্টিভ না? ইম্পারেটিভ, হ্যাঁ ভার্ব দিয়ে শুরু হয়েছে এটা, তাহলে এটাই হবে। আর কম্পাউন্ড সেন্টেন্স তো না, কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে ফ্যান বয়েস থাকা উচিত, ওরকম কিছু নাই এখানে দেখা যাচ্ছে। আর কমপ্লেক্স তো না, ফর্ম ডাবলএস কোয়েশ্চেন এরকম কিছু লাগতো। সো অ্যান্সার গোস ফর অপশন বি। এটা ইম্পারেটিভ হবে, ডিক্লারেটিভ না। ডিক্লারেটিভ একটু আগে বলছিলাম, এটা নাদার নেম কি, আরেকটার নাম কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে সিলেক্ট দ্য নেগেটিভ ইন্টারোগেটিভ। নেগেটিভ ইন্টারোগেটিভ সরাসরি এখানে মেনশন করে দিয়েছি, কিন্তু নেগেটিভ ইন্টারোগেটিভ হওয়া লাগবে। দ্য ম্যান রিড আ বুক। তাহলে দ্য ম্যান রিড এ বুক, দ্য ম্যান যেহেতু আছে, তার মানে থার্ড পারসন সিঙ্গুলার এস বাই যুক্ত যেহেতু হয় না, তাহলে পাস্ট টেন্স আছে। পাস্ট টেন্স আছে, তাহলে ডাজ হবে না, এখানে ডাজ হবে না। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়তো এ নাম্বার, না হলে কোনটা হবে? সি নাম্বার হবে। ডিড দ্য ম্যান, ডিড দ্য ম্যান নট, ডিডন্ট দ্য ম্যান রিড আ বুক, অ্যান্সার সি নাম্বারই হবে, কারণ ডিডন্ট একসাথে হবে, নট পরে দেওয়া যাবে না, নট নট সাথেই দেওয়া লাগবে। ডিডন্ট দ্য ম্যান রিড আ বুক, এরকমই হবে। তাহলে অ্যান্সার গোস ফর অপশন সি তে। ডিডন্টটা শর্ট ফর্মে দেওয়া বেটার ছিল, এরকম আর কি। ঠিক আছে, যাক, নাই ওরকম, তাই এখানে আমি সিটাই নিবো, এখানে অন্যগুলো এখানে নিতে পারবো না, হবে না। তারপরে আমরা দেখি এখানে দ্য মিসিং এক্সপ্রেশন কোনটা হবে এখানে? ডেসপাইট বিং, হ্যাঁ ডেসপাইট পরে কখনো অফ হয় না, ইনস্পাইট পরে কিছু নাই তো এখানে, সরাসরি গুড স্টুডেন্ট বিং টিং কিছু একটা লাগবে। ফ্যাক্ট অফ, এটা রিডান্ডেন্ট, কোনো কিছু হবে না এখানে, এটা নাই এটা নাই, তাহলে বাকি রইলো এটাই, এ নাম্বার। তাহলে ডেসপাইট বিং এ গুড স্টুডেন্ট, একটা ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও হি ফেল ইন দ্য এক্সাম, সে পরীক্ষা ফেল করলো। তারপর এখানে বলছে হি হ্যাড টু সাফার ফর হিজ সিনস, তার পাপের জন্য তাকে সাফার করতে হয়েছিল, পাস্ট টেন্স এটা, তাহলে পাস্ট টেন্সে তুমি এখানে এটা কেন দাও? এটা কেন দাও? তার মানে এই দুটা আগে বাদ। তাহলে হি উড নট আর কুড নট, হি উড নট না, হি কুড নট, হি কুড নট বাট, আই ক্যানট হেল্প বলতাম না, আই ক্যানট বাট। তাহলে মাস্ট, মাস্ট আর হচ্ছে হ্যাড টু, মনে আছে না? মাস্ট থাকলে আমি কি করতাম? মাস্ট থাকলে আমি ক্যানট বাট ইউজ করতে পারতাম, মাস্ট থাকলে আমি ক্যানট হেল্প ইউজ করতে পারতাম। তো এখানে তোমার হ্যাড টু ছিল, তাহলে হ্যাড টুর পরিবর্তে আমার কি হবে? কুড নট বাট। পাস্ট টেন্সে ছিল, পাস্ট টেন্সে আমি এখানে ইউজ করবো। অ্যান্সার গোস ফর অপশন ডি, অন্যগুলো এখানে হবে না। ক্যানট হেল্প, ক্যানট বাট, কুড নট বাট, লাইক উড নট বাট দেওয়া যাবে না। তারপরে দেখি আমরা দেয়ার ইজ নেবডি হু উইল নট ডাই, এরকম কেউ নাই যে মরবে না, মানে সবাই মরবে, তাই তো? তাহলে এটা ব্যাপার, তাহলে এভরিবডি উইল ডাই, উইল বি ডাইড কেন দিব? এটা শ্যাল ডাই না, উড ডাই না, উইল বি ডাইড না, এটা ডি নাম্বারই হবে, এটা এভরিবডি উইল ডাই। তারপর দ্য ওয়েদার ড্যাশ ফেভারেবল উই প্লেড ওয়েল, কি হবে? আচ্ছা, তো এটাকে বলা হয় এখানে কি হবে? দ্য ওয়েদার ইজ ফেভারেবল উই প্লেড ওয়েল, না এইভাবে দেওয়া যাবে না। এটাকে তোমার কি বলা হয়? এটাকে তোমার পুরা, যেহেতু পুরো বাক্যটাকে এখানে ইয়ে করছে, তাহলে অ্যাবসলিউট ফ্রেজ। কি নাম? ABSOLU, অ্যাবসলিউট ফ্রেজ। অ্যাবসলিউট ফ্রেজ দেখা যাচ্ছে এইটুকু কি পুরা বাক্যটাকে মডিফাই করতেছে। আচ্ছা, তো যেটা বললাম আমি, এটাকে অ্যাবসলিউট ফ্রেজ বলে। অ্যাবসলিউট ফ্রেজটা কি? এটা হচ্ছে এরকম একটা ফ্রেজ, শব্দগুচ্ছ, গ্রুপ অফ ওয়ার্ডস, যেটা পুরো একটা বাক্যকে মডিফাই করে, ফুল একটা সেন্টেন্সকে মডিফাই করে। খেয়াল করে দেখো, দ্য ওয়েদার ড্যাশ ফেভারেবল, যেটা অ্যাবসলিউট ফ্রেজ, ফ্রেজের মধ্যে কোনো কি দেওয়া যাবে না। একটা ফ্রেজের মধ্যে কি দেওয়া যায়? কোনো ফাইনাইট ভার্ব হবে না। হোয়াট ইজ ফাইনাইট ভার্ব? যে ভার্বটা সাবজেক্টের সাথে অ্যাগ্রি করে,
বা যেটা আমি টেন চিনতে পারবো সেটা একটা ফাইনাইট ভার্ব, তাই তো? তাহলে এখানে এটা দিয়ে আমি টেন চিনতে পারবো, তাহলে এটা হবে না এখানে এটা, তাই তো? তাহলে এখানে বিন টিন এভাবে ইউজ করা যাবে না, বি দেওয়া যাবে না, তাহলে কি হবে? দ্য ওয়ার্ড বিইং হবে এটা। দ্য ওয়েদার বিইং, বিইআইএনজি, দ্য ওয়েদার বিইং ফেভারেবল উই প্লেড ওয়েল। ইটস এন সিম্পল সেন্টেন্স, এটা কিন্তু সিম্পল সেন্টেন্স। তাহলে আবার বলি, হোয়াট ইজ অ্যাবসলিউট ফ্রেজ? অ্যাবসলিউট ফ্রেজ হচ্ছে ওরকম গ্রুপ অফ ওয়ার্ডস যেটা পুরো বাক্যটাকে মডিফাই করে। দেখো, দ্য ওয়েদার বিইং ফেভারেবল উই প্লেড ওয়েল, মানে ওয়েদারটা ফেভারেবল হওয়ার জন্য আমরা খুব ভালো খেলছিলাম। বাই দ্য ওয়ে, এক্সিস্টিং সেন্টেন্স এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সের মধ্যে ইউ ক্যান ইউজ অ্যাবসলিউট ফ্রেজ। সো ওই সেন্সে এটার অ্যান্সার কোনটা হবে? এটার অ্যান্সার তোমার একমাত্র এটা হবে তোমার বি নাম্বার, দ্য ওয়েদার বিইং ফেভারেবল উই প্লেড ওয়েল। এখন যদি বাক্যটাকে সিম্পল যেহেতু আছে, যদি কমপ্লেক্স করতে বলে, এজ ইউজ করতে পারবা। এজ দ্য ওয়েদার বিইং, তো যেহেতু প্লেড ছিল অরিজিনাল বাক্যের মধ্যে, তাহলে এখানে পাস্ট টেন্সে, তাহলে এখানে পাস্ট টেন্স ওয়াজ ইউজ করতে পারো। এজ দ্য ওয়েদার ওয়াজ ফেভারেবল উই প্লেড ওয়েল, ঠিক আছে? বা সিন্স দ্য ওয়েদার ওয়াজ ফেভারেবল উই প্লেড ওয়েল, এটাও দিতে পারো, দুটো যে কোনো একটা। আর যদি বলে কম্পাউন্ড করতে বলো, এটা কম্পাউন্ড করতে বলো, দ্য ওয়েদার ওয়াজ ফেভারেবল এন্ড উই প্লেড ওয়েল। পাস্ট টেন্স, দ্যাটস ইট, নাথিং এলস। হোয়াট ইজ অ্যাবসলিউট ফ্রেজ? এটা প্রায় পরীক্ষার মধ্যে আসে। গ্রামারে হয়তো সরাসরি অ্যাবসলিউট ফ্রেজ কি জিনিস এটা আসে না, বাট এটার কনটেক্সট কিন্তু প্রায় পরীক্ষায় আসে। তাহলে অ্যাবসলিউট ফ্রেজটা কার সাথে সম্পর্কিত? সিম্পল সেন্টেন্সের মধ্যে। হোয়াট ইজ দিস? অ্যাবসলিউট ফ্রেজ ওরকম গ্রুপ অফ ওয়ার্ডস যেটা পুরো একটা বাক্যটারে মডিফাই করতে পারে। দেখো, দ্য ওয়েদার বিং ফেভারেবল, এটা হচ্ছে পুরোটা হচ্ছে অ্যাবসলিউট ফ্রেজ। এটা দেখা যাচ্ছে উই প্লেড ওয়েল, পুরো বাক্যটাকে এখানে মডিফাই করছে। সো দ্যাটস অল অ্যাবাউট অ্যাবসলিউট ফ্রেজ। খুব খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য এটা মনে থাকে। সো এই হচ্ছে তোমার ট্রান্সফরমেশন মধ্যে। তাহলে মেইন ব্যাপারগুলো কি কি? মেইন ব্যাপারগুলো আমরা আলোচনা করে ফেলছি। এর মধ্যে দেখা ট্রান্সফরমেশন গুলো খুব কমই আসে পরীক্ষায়, বাট প্রায় যদি এইসব সেন্টেন্স গুলো দেয় কখনো, তাহলে অ্যাবসলিউট ফ্রেজের কনটেক্সট থেকে এটা হয়তো প্রশ্ন করতে পারে। না আসলেও এই বাক্যটা কি সিম্পল নাকি কমপ্লেক্স না কম্পাউন্ড, এভাবে আসতে পারে। পার্সন ডিটেকশন, যে ক্যানট হেল্প বা ক্যানট বাট, ওই কনটেক্সট গুলোতে এগুলো কোন পার্সন স্পিচ, এগুলো পরীক্ষা আসতে পারে। রাদার দেন এগুলো চেঞ্জিং তো লাইফ লং করে আসছে এগুলো, তাই না? 9, 10, 11, 12 মানে পুরা ছোটবেলা থেকে এগুলো করে আসতেছে। সো এগুলা দেখা যাচ্ছে ওরকম খুব বেশি করে আসে না। যদি আসে এই প্রশ্নগুলাই দিবে একটু ডিফারেন্ট ট্র্যাকে, পার্সন স্পিচ ডিটেকশনের মধ্যে আসবে। সো এন্ড অফ দ্য ডে, হোয়াটস ইজ দিস? দিস ইজ দ্য পার্সন স্পিচ। পার্সন স্পিচ ভালো মানে সবকিছু ভালো। সো দ্যাটস অল ফর দি মোমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।